ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর চিত্র জানার চেষ্টা করব। আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। হাইকোর্ট তো ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিল। রাজধানীর সড়কের চিত্র কেমন দেখছেন? আদৌ কি ব্যাটারি চালিত রিকশা দেখতে পাচ্ছেন কিনা, আর পেলেও সেটা কি পরিমাণ? মূলত হাইকোর্টের যে নির্দেশনা, এই নির্দেশনা দেওয়ার পরে মূল যে সড়কগুলো রয়েছে বা ভিআইপি যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে ৫ আগস্টের পরে অটোরিকশার যে দাপটগুলো আমরা দেখতে পেয়েছি, সেই দাপটটা কিছুটা কমেছে এবং সেই জায়গাগুলোতে, অর্থাৎ মূল যে সড়কগুলো রয়েছে, ভিআইপি যে সড়কগুলো রয়েছে, সেগুলোতে পুলিশের নজরদারি বেড়েছে এবং প্রত্যেকটি সড়কে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই রাস্তা দিয়ে আসলে অটোরিকশা না চলে। কিন্তু অলিগলি যেগুলো রয়েছে, অর্থাৎ আগের মতো আগে যেরকম অলিগলিগুলোতে অটোরিকশার যে দাপট বা অটোরিকশার দাপটে চলাফেরার একটি দায় হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই জায়গাটি এখনও বহাল রয়েছে। অর্থাৎ আমি যদি এই জায়গাটির কথা বলি, আগারগাঁওয়ে, এখানে আগারগাঁওয়ের যে মেট্রো স্টেশন, এখান থেকে ভেতরে যাওয়ার যে বিভিন্ন অফিসগুলো রয়েছে, অফিস পাড়া হিসাবে খ্যাত এই আগারগাঁ, বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। অর্থাৎ মেট্রো স্টেশন দিয়ে যারা নামে তারা প্রত্যেকেই এখানে কয়েকশো অটোরিকশা এবং প্রত্যেকেই সাধারণ মানুষ যারা আছেন তারাও চুজ করেন এই অটোরিকশাগুলোকে। তারা হয়তো চান খুব দ্রুততার সাথে যেন অফিসে পৌঁছানো যায়। সেই ক্ষেত্রে এক্ষেত্রে যারা সাধারণ মানুষ আছেন বা যারা এই আইনশৃঙ্খলা নিয়োগে যারা নিয়োজিত, তারা যেটি বলছেন যে শুধু আইনশৃঙ্খলা প্রয়োগ করলেই এই ব্যাটারি চালিত অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি বন্ধ করা যাবে না। এর পাশাপাশি অন্যান্য সংস্থার কিছু কাজ রয়েছে, বিআরটিএ, সড়ক বিভাগ, এই সংস্থাগুলোর কাজও রয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষকেও কিছুটা সচেতন হতে হবে। সবুজ, ধন্যবাদ আপনাকে।